সো আমাদের স্টাইল সবই ঠিকভাবে কাজ করছে, শুধুমাত্র ইমেজটা কাজ করছে না। সো জাঙ্গো প্রজেক্টের ক্ষেত্রে ইমেজগুলোকে অবশ্যই আমার যে অ্যাপসটা আছে, আমাদের যে অ্যাপস, আমাদের রুট ফোল্ডার মাই ওয়েবের ভিতরে যে অ্যাপস ওয়েবসাইট, এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে, স্ট্যাটিক ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এবং এই স্ট্যাটিক ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডারের নাম দিচ্ছি স্লাইডার স্লাইডার স্লাইডারের ভিতরে আমরা আমাদের যে ইমেজগুলো আছে, স্লাইডারের যে ইমেজগুলো ওয়েবসাইট থেকে আমি আমার যে ফাইলটা আছে সেই ফাইল থেকে কপি করে নিচ্ছি, এই তিনটা ফাইল কপি করে মাই ওয়েবের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে স্ট্যাটিক এবং স্লাইডারের ভিতরে আমি এটা কপি করে নিচ্ছি, পেস্ট। ওকে, দ্যাটস ইট। এরপর আমাদের যে ফাইলটা আছে index.html, এখানে আমাদের কিছু কাজ করতে হবে। এরপর আমাদের যে ফাইলটা আছে, আমাদের index.html, এই html এ কিছু কাজ করতে হবে। যখন আমরা একটা স্ট্যাটিক ফাইল নিয়ে কাজ করব, ইমেজ অথবা স্টাইল শিট অথবা জাভাস্ক্রিপ্ট, এগুলো হচ্ছে এক একটা স্ট্যাটিক ফাইল। তো স্ট্যাটিক ফাইল নিয়ে যখন আমরা কাজ করব, তখন এখানে স্ট্যাটিক দিয়ে লোড করতে হবে। তো এটার জন্য ডিজাঙ্গো টেমপ্লেট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যখন ডাবল কার্লি ব্রেসেস এবং কার্লি ব্রেসেস দিয়ে শুরু করে এখানে পার্সেন্টেজ চিহ্ন, এভাবে আমাদের ভ্যালুগুলো পাস করব, কন্টেন্টগুলো পাস করব। তো এখানে স্ট্যাটিক এর জন্য লোড স্ট্যাটিক, যত স্ট্যাটিক ইউজ করব সেই ক্ষেত্রে আমাদের লোড স্ট্যাটিকটা প্রথমেই লিখে নিতে হবে। দেন আমাদের এখানে যে যে ইমেজগুলো আছে, এই ইমেজে আমরা স্ট্যাটিকটাকে কল করব। এজন্য আমাদের একইভাবে কার্লি ব্রেস দিয়ে এখানে পার্সেন্টেজ চিহ্ন, দেন লিখতে হবে স্ট্যাটিক, দেন স্ট্যাটিক যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে ইমেজগুলোকে চিনিয়ে দিতে হবে স্লাইডার 01। আমরা স্লাইডার ফোল্ডারে 01.jpg এই ফাইলটা রেখেছি। একইভাবে এটা আমরা কপি করব কন্ট্রোল সি, অথবা ভিজুয়াল স্টুডিও কোডে একটা মজা হচ্ছে, এখানে যখন আমরা ক্লিক করব এবং অল্টার দিয়ে যখন নিচে ক্লিক করব, একইভাবে দুইটা জায়গায় সিলেক্ট হয়ে যাবে এবং এখানে আমরা তখন একসাথে লিখতে পারবো স্ট্যাটিক স্ট্যাটিক দিয়ে স্লাইডার স্লাইডার স্ল্যাশ, এরপর নাম ঠিক থাকবে। দেন আমরা লাস্টে চলে যাব, গিয়ে সিঙ্গেল কোট দিয়ে আমরা আমাদের কার্লি ব্রেস অফ করব। দ্যাটস ইট। সেভ করলাম এবং আমরা এখন পেজটাকে রিলোড করছি। করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের ইমেজগুলো লোড হয়েছে। সো আমাদের যে ইন্ডেক্সের যে কাজগুলো ছিল সেই কাজটা অলমোস্ট ডান। এরপর আমাদের কাজগুলো করতে হবে, যে মেনুগুলো নিয়ে কাজ করতে হবে, উপরের প্যানেলটা নিয়ে একটু কাজ করতে হবে, নোটিশ বোর্ড কাজ করতে হবে, এটা ডেটাবেস থেকে সরাসরি চলে আসবে নোটিশগুলো। এবং মোরে যখন ক্লিক করব, মোরে ক্লিক করার পরে যে পেজগুলো হবে সেই পেজগুলো নিয়ে কাজ করব। সো এখন আমরা দেখব যে মডেল কিভাবে কাজ করে। এখন আমরা ডেটাবেস ক্রিয়েট করব। এই ইমেজগুলো সরাসরি আমরা এভাবে লোড করব না, আমরা ইমেজগুলো একটা লোকেশন ডেটাবেসে সেভ করব ইমেজগুলো, এবং ইমেজগুলো আপলোড করব সব অ্যাডমিন প্যানেল থেকে। এজন্য আমাদেরকে ডেটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমরা চিন্তা করি, এখানে আমরা চারটা ডেটাবেসের কথা চিন্তা করি। আমরা একটা ওয়ার্ড ফাইল নিই। আমরা এখানে চার ধরনের ডেটাবেসের কনসিডার করব। এখানে আমরা আহ, দুইটা টেবিলের জন্য দুইটা কলাম নেব, একটা হচ্ছে আইডি এবং আরেকটি হচ্ছে ইমেজ পাথ ইমেজ পাথ স্লাইডারের জন্য আমরা এটা নিব। একইভাবে আমরা একটা কপি করি, কন্ট্রোল সি। এরপর আমাদের রয়েছে এই নোটিশ বোর্ড। তো নোটিশ বোর্ডটা যদি আমরা দেখি, আমাদের
যে স্ট্যাটিক পেজ থেকে নোটিশ বোর্ডে আমরা সাধারণত তিনটা ফাইল দেখছি, এখানে একটা পিডিএফ, পাবলিশ ডেট, নোটিশ টাইটেল। সো আমরা নোটিশের জন্য নোটিশ নোটিশ নোটিশের জন্য আমরা আইডি, টাইটেল, এরপর আমরা নিব হচ্ছে পাবলিশ ডেট, পাবলিশ পাবলিশ ডেট, পাবলিশ, এটা আমাদের প্রয়োজন হবে যে পাবলিশ ইয়েস অর নো। যদি কোনোটা আমরা পাবলিশ করতে না চাই সেক্ষেত্রে নো ক্লিক করব, সেটার জন্য আমরা এখানে একটা স্ট্যাটাস রাখবো, পাবলিশ স্ট্যাটাস, স্ট্যাটাস, এবং আরেকটা হচ্ছে পিডিএফ পাথ। দ্যাটস ইট। এরপর আমরা আরেকটা নিব হচ্ছে আমাদের অফিসারের জন্য আরেকটা টেবিল আমরা মেনটেন করব। অফিসার লিস্টের জন্য আরেকটা আমরা করব, অফিসারের জন্য আইডি, এরপর আমরা নেম নিব, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, মোবাইল, ইমেল, ডিপার্টমেন্ট, মোবাইল, ইমেল, এবং ইমেজ ইমেজ পাথ। আমরা ইমেজগুলো সব সময় সেভ করব একটা ফাইল লোকেশনে। ডেটাবেজে ইমেজ যদি সেভ করি নট প্রবলেম, সেভ করা যায়, বাট সেক্ষেত্রে ডেটাবেজ ভারী হয়ে যেতে পারে, সেজন্য আমরা ইমেজটা সেভ করব আমাদের ইমেজ ডিরেক্টরিতে একটা, দ্যাট মিন ফাইল সার্ভারে, এবং আমরা ওই ইমেজের ফাইল সার্ভারের পাথটা আমরা ডেটাবেজে সংরক্ষণ করে রাখবো। দ্যাটস ইট। আমরা একটা অফিসারের টেবিল ক্রিয়েট করব, এবং সর্বশেষ আমাদের যে গ্যালারিটা আছে, ফটো গ্যালারি, এই গ্যালারির জন্য আমরা আরেকটা টেবিল মেনটেন করব, সেখানে শুধুমাত্র ফটো গ্যালারি গুলো থাকবে। এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র আমার এই প্রজেক্টের জন্য যত সিম্পল ওয়েতে দেখানো যায়। এটা ফলো করে আপনারা চাইলে টেবিল আরো বড় করতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য, এবং আপনারা যদি আমাকে ফলো করেন তাহলে আপনাদের এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। গ্যালারি, ফটো গ্যালারি, আমরা আইডি নেব এবং ইমেজ পাথ। সো এই 4 ধরনের ডেটা ডেটা টেবিল আমরা ক্রিয়েট করব ডেটাবেজে, এবং ডেটাবেজে যখন আমাদের টেবিল ক্রিয়েট করতে হবে তখন আমরা আমাদের যে জাঙ্গোতে আমরা দেখেছিলাম মডেল, তো মডেলের হেল্প নিব। আমাদের যেই অ্যাপসটা আছে, যে অ্যাপসটা আমরা জেনারেট করেছিলাম আমাদের এই কমান্ডের মাধ্যমে, পাইথন ম্যানেজ স্টার্টআপ ওয়েবসাইট, এই ওয়েবসাইট যখন জেনারেট হবে বাই ডিফল্ট অটোমেটিক্যালি মডেলস ডট পিওয়াই নামের একটা ফোল্ডার ক্রিয়েট হবে। সো আমরা একে একে আমাদের টেবিলগুলো ক্রিয়েট করার জন্য ক্লাস ডিফাইন করতে হবে। জাস্ট আপনারা ফলো করবেন কি কি করছি। ক্লাস, দেন প্রথমটা আমরা স্লাইডার নাম দেই, আই এম স্লাইডার। এরপর হচ্ছে লিখতে হবে মডেলস ডট, আমরা যেহেতু জাঙ্গোর নিজস্ব মডেল ফ্রেমওয়ার্ক ইউজ করব, নিজস্ব মডেলের যে সিনট্যাক্স গুলো, এজন্য আমরা আমাদের ফাংশনের ভিতরে আমরা এই আর্গুমেন্টটা পাস করব। দেন আইডি, প্রত্যেকটা জাঙ্গো প্রজেক্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের জন্য, প্রত্যেকটা টেবিলের জন্য যখন আমরা মডেল ডিক্লেয়ার করব অটোমেটিক্যালি আইডিটা ক্রিয়েট হবে, সেজন্য আইডিটার বাই ডিফল্ট ডিক্লেয়ার কল করার প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা এখানে ইমেজ স্লাইডের জন্য স্লাইডার ইমেজ পাথটাকে আমরা ডিফাইন করব।